এনসিইউ পিজি হিস্ট্রি স্টুডেন্ট তোমাদের ফাইনাল এক্সামের জন্য ফাইনাল সাজেশন দিতে চলেছি। ফার্স্ট ইয়ার পেপার 1 এর 18, 12 এবং 7 মার্কসের সাজেশনগুলি বলবো, তোমরা সবাই নোট করে নেবে। আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের জন্য খুব স্বল্প মূল্যে 100% কমনযোগ্য নোট সাজেশন প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে। আগ্রহী ছাত্রছাত্রীরা স্ক্রিনে দেওয়া আমাদের সেন্টারের নম্বর 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। পেপার 1 এর 18 মার্কসের সাজেশনগুলি বলা শুরু করছি, সবাই নোট করে নাও। প্রথম প্রশ্নটি হলো, অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তির উত্থান কিভাবে মুঘল সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল? এই প্রশ্নটি আরেকভাবে আসে, তো অথবা দিয়ে আরেকটি প্রশ্ন হবে, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য আঞ্চলিক শক্তি কিভাবে দায়ী? পরবর্তী প্রশ্ন, অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ভারতবর্ষে প্রাধান্য বিস্তার করেছিল? পরবর্তী প্রশ্ন, 18 শতকে মুঘল ভারতের অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করো। তোমাদের যে 18 নম্বরের সাজেশনগুলি বলছি এর উত্তর তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে, তবে বইয়ের মধ্যে উত্তরটি ক্লিয়ারভাবে দেওয়া নেই, জাস্ট টপিকটি তোমাদের ধারণার জন্য তুলে দেওয়া হয়েছে। আবার কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো ফার্স্ট পেপারের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সেকেন্ড পেপারে তোমরা উত্তরটি পাবে। পরবর্তী প্রশ্ন বলছি, আপনি কি বাবরকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা মনে করেন? পরবর্তী প্রশ্ন, মুঘল শাসন ব্যবস্থা কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন সমালোচনামূলক বিশ্লেষণ করুন। পরবর্তী প্রশ্ন হলো, আকবরের ধর্মনীতির পর্যালোচনা করো। পরবর্তী প্রশ্ন হলো, আকবর প্রবর্তিত মনসবদারি প্রথার বিভিন্ন বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন হলো, শাহজাহানের পরবর্তীকালে উত্তরাধিকার সংক্রান্ত বিরোধ যুক্তি দ্বারা বিশ্লেষণ করুন। আমার ভিডিও যারা প্রথমবার দেখছো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এনইসিউয়ের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। এবার 12 মার্কসের ফাইনাল সাজেশনগুলি বলছি। প্রথম প্রশ্নটি হলো, মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হলো, জায়গিরদারি সংকট। পরবর্তী প্রশ্ন হলো, পলাশির যুদ্ধের পটভূমি। পরবর্তী প্রশ্ন হলো, শেরশাহর কৃতিত্ব বা শাসন ব্যবস্থা মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন হলো, মুঘল চিত্রকলা। পরবর্তী প্রশ্ন হলো, খানোয়ার যুদ্ধ। তোমাদের 18 এবং 12 জন্য যে সাজেশনগুলি দিচ্ছি, 18তে মেনশন করে দিচ্ছি বলে 18 জন্য পড়বে এমন কিন্তু নয়, 12 জন্যও ইম্পর্টেন্ট আছে। আবার 12 জন্য যেগুলো মেনশন করে দিচ্ছি সেগুলো যে শুধুমাত্র 12 জন্য পড়বে সেটি নয়, সাথেও আসতে পারে। এর আগের বার ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারের প্রশ্নপত্র খুব ঘুরিয়ে দিয়েছিল ইউনিভার্সিটি, কিন্তু সোজা ছিল। তো এক্সাম হলে যখন প্রশ্নপত্র দেওয়া হবে, প্রশ্নপত্র আগে ভালো করে পড়বে, বুঝবে, তারপরে অ্যাটেন্ড করবে। প্রশ্নপত্র ঘুরিয়ে দেওয়ার জন্য অনেক স্টুডেন্ট বুঝতে পারেনি যে এই প্রশ্নের উত্তরটা এটাই হবে, তারা অ্যাটেন্ডই করেনি। সেক্ষেত্রে প্রশ্নপত্র পড়ার জন্য তোমাদেরকে অন্তত 15 মিনিট সময় দেওয়া হয়। সেই 15 মিনিট তোমরা ভালো করে প্রশ্নপত্র পড়বে, বুঝবে, কোন প্রশ্নটি ঘুরিয়ে দেওয়া হয়েছে সেটি ভালো করে বুঝবে, বোঝার পর লিখবে। পরের প্রশ্নটি বলছি, ওয়াভেল পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন হলো, মধ্য এশিয়া নীতি। পরবর্তী প্রশ্ন হলো, সতনামি বিদ্রোহ।
যে সমস্ত ছাত্রছাত্রীরা এই সাজেশনগুলির উত্তরপত্র নিতে চাও, এক্সাম খুবই সামনে রয়েছে। আমাদের সেন্টার থেকে কিন্তু পিডিএফে দেওয়া হয় না, পোস্ট অফিসের মাধ্যমে স্পিড পোস্টে বাড়িতে ডেলিভার করা হয়। সেক্ষেত্রে যারা নিতে চাও খুব শীঘ্রই যোগাযোগ করবে। স্ক্রিনে দেওয়া আমাদের সেন্টারের নম্বর 7864819403। এবার 7 মার্কসের ফাইনাল সাজেশনগুলি বলছি। প্রথম প্রশ্নটি হলো, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির ফলাফল কি, অথবা দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো? এই প্রশ্নটা তোমাদের 12র জন্য ইম্পর্টেন্ট রয়েছে। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সবাই জানো কি টপিকের উপর রয়েছে, তো 12র জন্য আসলে অবশ্যই একটু বড় করে লিখবে। আর 7এর জন্য যদি আসে তাহলে যেটুকু শর্টভাবে লেখা যায় শর্টভাবে লিখে আসলেও হবে। তারপর পানিপথের দ্বিতীয় যুদ্ধ, এই প্রশ্নটিও 12র জন্য ইম্পর্টেন্ট। প্রথমেই বলেছি 7এর জন্য মেনশন করে দিচ্ছি বলে 7এর জন্য শুধুমাত্র পড়বে সেটা নয়, 12র জন্যও পড়ে রাখবে। আর তোমাদের 7 মার্কসের যে সাজেশনগুলি রয়েছে বইয়ের মধ্যে কিন্তু ক্লিয়ারভাবে নেই উত্তর। কিছু কিছু প্রশ্ন একদম বাইরের থেকে আছে, মানে ওই টপিকে আছে কিন্তু উত্তরটা বইয়ের ঠিকঠাক নেই। সেক্ষেত্রে সাজেশনটি আজকে দিচ্ছি। সাজেশনটি পাওয়ার পর উত্তরগুলো তোমরা কালেক্ট করে নেবে এবং তোমাদের 11 তারিখ থেকে যে পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষাটি ভালো করে দেবে। পরবর্তী প্রশ্ন হলো কুবুলিয়াত ও পাট্টা। পরবর্তী প্রশ্ন বলছি মুঘল শিখ সংঘর্ষ বা দ্বন্দ্ব। পরবর্তী প্রশ্ন হলো নাদির শাহের আক্রমণ। আর আমাদের সেন্টার থেকে এই সাজেশনগুলির যেগুলো উত্তর বইয়ে নেই, আমাদের সেন্টার থেকে যে উত্তরপত্র দেওয়া হচ্ছে সেখানে ভালো করে উত্তরটি ক্লিয়ার করে দেওয়া রয়েছে। বারবার বলছি তোমরা যারা নিতে চাও খুব শীঘ্রই যোগাযোগ করবে। পরবর্তী প্রশ্ন হলো পুরন্দরের সন্ধি। পরবর্তী প্রশ্ন হলো যাবত ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন হলো মুঘল ইতিহাসে নূরজাহানের গুরুত্ব। ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। নেক্সট ভিডিও তোমাদের কোন সাজেশনের ওপর দরকার অবশ্যই কমেন্ট করবে। পেপার 2, পেপার 3, পেপার 4-এর 18, 12, 7 তিনটি সাজেশন খুব শীঘ্রই আপলোড করে দেব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।